আমরা আইইউবি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সামে কী রকম প্রশ্ন আসে তার স্যাম্পল কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস এবং তার সলভ দিচ্ছিলাম। তা সেটাই ধারাবাহিকতায় আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, সেকেন্ড শর্ট ভিডিও, যেটা তোমাকে হেল্প করবে আইইউবি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সামে কীরকম কোশ্চেন আসতে পারে তার ধারণা সম্পর্কে জানতে। চলো শুরু করি বেশি কথা না বলে। এখানে বলতেছে যে পিকিউআরএস একটা কি স্কোয়ার বর্গ, হ্যাঁ পিকিউআরএস একটা বর্গ যার ক্ষেত্রফল দেওয়া আছে কি 2 বর্গ ফিট, 2 স্কোয়ার ফিট। অর্থাৎ আমি যদি একটা ছবি আঁকি, এটা হচ্ছে পি কিউ আর এস, যার এরিয়া হচ্ছে 2। বলতেছে কি এটার কর্ণের মানটা বের করতে। কর্ণ কি, এই যে এই কর্ণটার মানটা বের করতে হবে। আমরা জানি এটা স্কোয়ারের, একটা স্কোয়ার বা বর্গের কর্ণ কি, কর্ণের ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে হচ্ছে √2a, রাইট। এখানে হচ্ছে এ মানে কি, এ মানে হচ্ছে বর্গের বাহুর লেন্থ, রাইট। এখন এই মানটা আমার বের করতে হবে। এই মানটা কিভাবে বের করবো? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে স্কোয়ার ইকাল টু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি এর ভ্যালু পাবো, সেটা হচ্ছে কি √2। তাহলে এই যে এর ভ্যালুটা এখানে বসাই দিই, √2 ইন্টু √2, তাহলে এখানে মান কত আসবে হচ্ছে 2। তাহলে এই যে ডায়াগোনালের মান বা কর্ণের মান হচ্ছে 2, এই যে হচ্ছে 2 ফিট। এই অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। ওকে, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে কি বলতেছে, খুব সিম্পল। এই ছবিতে একজন লোক আছে যে একেবারে মিডল পয়েন্ট থেকে এই দিকে প্রথমে নর্থ উত্তর দিকে কতটুকু গেছে, 4 কিলোমিটার। এখান থেকে সে ডানে মোড় নিছে, হ্যাঁ ডানে মোড় নিছে, ইস্টে মোড় নিছে, কতটুকু মোড় নিছে, 3 কিলোমিটার। প্রশ্ন হচ্ছে এই মূল বিন্দু থেকে এই যে ফাইনাল পয়েন্ট আসছে, আমি এটা অন্য কালার দিয়ে একটু দেখাই, নীল কালার দিই, হ্যাঁ এই যে এই দূরত্বটা কত। প্রশ্ন খুবই সহজ, রাইট। কারণ আমরা জানি এইখানে যে হচ্ছে এইটা কি, এটা হচ্ছে একটা সমকোণ। সমকোণ হলে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাসের সূত্র কি বলে, √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা করলে কত আসে, এটা করলে 5 আসে। অর্থাৎ প্রশ্ন আরেকবার বলি, এই মাঝখানে একটা লোক নর্থ দিকে 4 কিলোমিটার যায়, ডান দিকে মোড় নেয় 3 কিলোমিটার যায়। তা যে জায়গায় পৌঁছায়, সেটা যে জায়গা থেকে হচ্ছে স্টার্ট করে এবং যে জায়গায় পৌঁছে তার মাঝের যে দূরত্বটা, সেই দূরত্ব জানতে যাচ্ছে। সেটা কিভাবে সলভ করবো, যেটা আমি এইমাত্র দেখালাম, অ্যান্সার হবে 5। এই হলো 5। পরবর্তী ম্যাথটা যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে কি বলছে, বলছে একটা লোক ধরো একটা কাজকে আমি 4টা অংশে ভাগ করলাম। বুঝিও কথা, একটা কাজকে আমি 4টা অংশে ভাগ করলাম। প্রতিটা অংশ করতে আমার যদি 4 ঘন্টা করে লাগে, হ্যাঁ তাহলে এই 3টা অংশ শেষ করতে কতক্ষণ লাগবে? যেহেতু প্রতিটা অংশ শেষ করতে 4 ঘন্টা লাগে, আর আছে কত, 3টা, টোটাল কত লাগবে, 12 ঘন্টা না? এই যে এখানে এই প্রশ্নটা এখানে বলা হচ্ছে, বলতেছে একজন লোক যে 4 ঘন্টায় কি করতেছে, 1/4 কাজ কমপ্লিট করতে পারে। 1/4 কাজ কমপ্লিট করতে, যেটা বললাম যে 4 ঘন্টায় এই একটা অংশ শেষ করে, আর বাদ বাকি কয়টা অংশ বাকি আছে, 3টা অংশ, এবং প্রতিটা অংশ কত ঘন্টা লাগে, 4 ঘন্টা করে। তাহলে টোটাল কত ঘন্টা লাগবে, 12 ঘন্টা। তার মানে অ্যান্সার হবে 12 ঘন্টা। খুব সিম্পল প্রশ্ন, খুব সিম্পল অ্যান্সারও খুব সিম্পল। প্রশ্নটা ভিডিওটা একটু পজ করে একটু ভালো মতো দেখলে সলভ করা সম্ভব, খুবই সহজ। এখন এটাতে কি বলতেছে, বলতেছে 2 লিটার তেলের দাম এবং ওই তেলটা যে কন্টেনার আছে, যে কন্টেনার বা কি বলবো পাত্রে রাখা আছে, সেটার 3টার দাম। এখানে 3টা জিনিস কি, 1 লিটার অয়েল প্লাস আরেক লিটার অয়েল প্লাস একটা কন্টেইনার, এই টোটাল 3টা জিনিসের দাম একত্রে কত, 100 টাকা। আচ্ছা, এরপরে কি বলছে, এই কন্টেনারের দামটা কি হবে, 1 লিটার তেলের যে দাম তার থেকে 23 টাকা কম, তার থেকে 23 টাকা কম। এখন আচ্ছা, আমার এখানে একটু নয়েজ হচ্ছে, আমি ওটার জন্য এক্সট্রিমলি সরি, হ্যাঁ। যাই হোক, আসো আমরা হচ্ছে ম্যাথে দিকে ফোকাস করি, অন্যদিকে ফোকাস করার কোনো সুযোগ নেই। সামনে আমাদের অ্যাডমিশন এক্সাম, এখানে ভালো করতে হবে।
আচ্ছা, তা প্রশ্ন হচ্ছে এই 1 লিটার তেলের দামটা কত? আমি ধরে নেই 1 লিটার তেলের দাম হচ্ছে x টাকা। হ্যাঁ, প্রথম লাইন থেকে আমি একটা ইকুয়েশন সাজাতে পারি। 1 লিটার তেলের দাম যদি x হয়, তো 2 লিটার তেলের দাম কত? 2x। ওকে, তারপর একটা জিনিস কি দিয়েছে, কন্টেনারের দাম কত? কন্টেনারের দাম এখানে সুন্দর মতো বলছে যে 1 লিটারের তেলের থেকে কি হবে, 23 টাকা কম হবে। তাহলে কন্টেনারের দাম কত? 1 লিটার তেলের দাম কত? x টাকা, তার থেকে 23 টাকা কম, 23। এই দুইটা বা এই তিনটা জিনিস যোগ করলে আমার কত হবে? 100 টাকা হবে। তা আসেন এখানে সলভ করি। 3x মাইনাস 23 ইকাল টু কত? 100। তাহলে 3x ইকাল টু কত? 123 বা x ইকাল টু কত আসবে বলেন তো? এটা যদি আমি একটু সলভ করি, 123 ভাগ 3, অ্যান্সার আসবে 41। এই হলো অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অপশন বি। এইভাবে আপনারা হচ্ছে খুব সহজে মাথা ঠান্ডা করে প্রশ্নটা আস্তে আস্তে অ্যানালাইসিস করে সলভ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকবার রিকল করে দিতে চাই, আপনাদের কোনো রকম প্রশ্ন যদি থাকে সুন্দর মতো আপনারা কি করবেন, কমেন্ট বক্সে প্রশ্নটা দিবেন, আমি আপনাদেরকে ভিডিও আকারে সলভ করে দিব। বুঝতে অসুবিধা হলে সামনাসামনি সিঙ্গেলে বুঝিয়ে দিব। যদি অসুবিধা হয় আমি হচ্ছে গ্রুপ আকারে ব্যাচে করে দিব। এটা সমস্ত ফ্রি, এর জন্য আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না। অন্য কোথাও পেইড থাকলে থাকতে পারে, আপনারা আমাদের কাছে সেবাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব। ধন্যবাদ সবাইকে।